إن الحمد لله نحمده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সমস্ত প্রশংসা তারিফ বান্দিগি একমাত্র সে আল্লাহ তাআলার জন্য, যিনার বিশেষ রহমতে আজ আমরা সুস্থ সবল অবস্থায় জুমা মসজিদ আসতে পেরেছি, তাই সকলে তার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় তাওহীদ কি এবং তার প্রকার ও গুরুত্ব। প্রথমত, তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একতাবাদ, এককভাবে মেনে নেওয়া, এক বলে মেনে নেওয়া, এর নাম হচ্ছে তাওহীদের শব্দের অর্থ। আর শরীয়তের ভাষায় তাওহীদ বলা হয় এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বের প্রতিপালক, রুজিদাতা, হায়াতদাতা, এক কথায় ভূমণ্ডলের গোটা বিশ্বের একত্ববাদ মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এটা মুখে স্বীকার করা, আন্তরিকতার সাথে মেনে নেওয়া এবং কর্মে প্রতিফল হিসেবে প্রকাশ করার নাম হচ্ছে তাওহীদ। প্রথমত এই তাওহীদ তিনটে অংশে বিভক্ত, তিনটি ভাগে বিভক্ত। আমরা যদি কোরআন ও হাদিসের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখব প্রত্যেক যুগে যুগে যে নবী এসেছে, প্রত্যেক নবীকে তার জাতি, তার সম্প্রদায় কষ্ট দিয়েছে তাওহীদুল উলুহিয়াতে। এবার আসি সেই তিন প্রকার তাওহীদ কি কি। প্রথম হচ্ছে তাওহীদে রুবুবিয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সারা বিশ্বের পরিচালক, প্রতিপালক, রক্ষক, রুজিদাতা, এক কথায় সারা বিশ্বের একচ্ছত্র রব আল্লাহ রাব্বুল আলামিন, এটা এককভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়া। দ্বিতীয় নম্বর তাওহীদ, তাওহীদে উলুহিয়া, অর্থাৎ একমাত্র ইবাদতের যোগ্য, একমাত্র সেজদা হবে আল্লাহর জন্য। এক কথায় সমগ্র ইবাদত, আমল, ভালো কর্ম বা পাপ থেকে বেঁচে থাকা সমস্ত আমল হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এর নাম হলো তাওহীদে উলুহিয়া। তৃতীয় নম্বর তাওহীদ, তাওহীদে আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বা হাদিসুল মুবারকের মধ্যে যে সমস্ত নামগুলো আল্লাহ নিজের নামকরণ করেছে, আল্লাহর নামের জন্য খাস করেছে, উল্লেখ করেছে,
বা ওই নামের যে গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওই নাম এবং গুণকে এককভাবে আল্লাহর জন্য মেনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত। এবার আসে তাওহীদে রুবুবিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে বহু জায়গায় ঘোষণা দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের রব সেই হিসেবে। তার মধ্যে একটা সূরা যেটা আমরা ডেলি পাঠ করি, সূরাতুল ফাতিহা, 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজে তো পড়ি, সুন্নাত বলেন যত বাড়তি নামাজ পড়ি সবেই কিন্তু এই সূরাটা পাঠ করি। আর এই সূরার প্রথম আয়াতই আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন সারা বিশ্বের রব। এটা আমরা এক বাক্যে মুখ উচ্চারণ করি, এটা কিন্তু অন্তরেও আপনাকে একনিষ্ঠতার সাথে এককভাবে মেনে নিতে হবে। আরো বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা রব্বুল মাশারিক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের রব এবং প্রত্যেক উদয়স্থলের রব। এটা আমরা পৃথিবীর দিকে দৃষ্টিপাত করলেই দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। কারণ সারা বিশ্বে যা কিছু দেখছি, গাছপালা, পশু পাখি, নদী নালা, ঘাস, পানি, হাওয়া ইত্যাদি যা কিছু দেখছি, এই সমস্ত কিছু যার কন্ট্রোলে, সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। যার হুকুমে দিন রাত হয়, যে সারা বিশ্বের প্রত্যেকটা প্রাণীকে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড় সকলের যে আহার যোগায়, সকলকে যে লালন পালন করছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তাই আমাদের এককভাবে রব বলে মেনে নিতে হবে। কোনো নবীর সাথে তার সম্প্রদায়দের এই প্রথম তাওহীদে কোনো সমস্যা হয়নি বা দেখা দেয়নি। কারণ যদি আমরা কোরআন ও হাদিসকে ঘাঁটি, স্পষ্টভাবে দেখতে পাবো যে কাফের, মুশরিক, বেদিন সকলেই কিন্তু আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। যখন মক্কার কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে তাদেরকে প্রশ্ন করো, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিনকে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে লা ফায়াকুলুন আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, সূর্য চন্দ্রকে কে পরিচালিত করে, তো একটাই বলবে আল্লাহ রাব্বুল আলামিন। আর ইতিহাস ঘাঁটলে দেখতে পাবো যখন বদরের যুদ্ধ হয়, তো আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া, আল্লাহ যারা হকের উপরে তাদের তুমি বিজয়ী দান করো। আরো দেখতে পাবো আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুলের দাদু, যখন আব্রাহার বাদশাহ কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল এবং আক্রমণের পূর্বে আব্দুল মুত্তালিবের ছাগল, ভেড়া যা ছিল ও নিজের কবজায় নিয়ে নিয়েছিল, তখন আব্দুল মুত্তালিব তার কাছে যে বললেন এগুলোর মালিক আমি, ছেড়ে দেন, আর আপনি যেটা ধ্বংস করতে এসেছেন করেন, কারণ তার যে মালিক সে নিশ্চয়ই হেফাজত করবে। এবং কাবার দেওয়াল ধরে কান্না করে বলেছিল, হে কাবার রব, তুমি এই কাবাকে রক্ষা করো। তাহলে ইতিহাস, কোরআন হাদিস সাক্ষী যে প্রত্যেক নবীর জামানাতেও বটে, বিশ্ব নবীর জামানাতেও কুখ্যাত বিখ্যাত কাফের মুশরিকরাও আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। প্রত্যেকটা নবীকে কষ্ট দিয়েছে, দেশ ছাড়া করেছে, জুলুম করেছে, সাহাবাদের রক্ত ঝরিয়েছে, মুসলমানদের রক্ত ঝরিয়েছে, আর আজও আহলে হাদিসদের রক্ত ঝরাচ্ছে, মুসলমানদের জবাই করছে এই 2 নম্বর তাওহীদের কারণে। সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়াহ, একমাত্র ইবাদতের মালিক, একমাত্র ইবাদতের হকদার আল্লাহ। যখনই এই দাওয়াত প্রত্যেকটা নবী দিয়েছে, সূরা আনকাবুতে এসেছে, সূরা আরাফে এসেছে, আরো অন্যান্য জায়গায়, প্রত্যেকটা নবীর কি দাওয়াত ছিল? ইয়া কাউমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত ছাড়া বাপ দাদার যা কিছু ধর্ম পেয়েছো সব বাতিল। তোমরা যে সমস্ত ঠাকুরের পূজা করো, দেব দেবীর পূজা করো, উপাসনা করো, সব বাতিল, কাউরির চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু,
তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি সংশোধন হবে না, তোমরা কি পরিবর্তন হবে না? এই ছিল সমগ্র নবীর দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যেও একই কথা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে নিকটে রসুল প্রেরণ করেছি এই দাওয়াত দিয়ে, এই দায়িত্ব দিয়ে যে এক আল্লাহর দিকে ফিরে এসো। তোমরা যে সমস্ত দেবদেবী মাবুদের ইবাদত করছিলে, উপাসনা করছিলে, যাদেরকে মাধ্যম বানিয়েছিলে, যাদের কাছে কিছু চাওয়া যায় বলে চাইছিলে, যাদেরকে তোমরা রক্ষক বলে মেনে নিয়েছিলে, যাদের কাছে চাইলে অন্তরের আশা বৃত্তি সব কিছু পূর্ণ হয় বলে মেনে নিয়েছিলে, সেগুলা বাতিল, সেগুলা বাতিল, সেগুলা ত্যাগ করো, সেগুলা বর্জন করো, সেগুলো ছেড়ে দাও। তখনই নবীরা তাদের জাতির কাছে দুশ্মন হয়ে গেছে। ওয়াস্তানিবুত তাগুত, গায়রুল্লাহ মানে তাগুতকে বর্জন করো মানে গায়রুল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এক সেজদা আল্লাহর কাছে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যা কিছু প্রয়োজন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো পীরের প্রয়োজন নেই, কোনো মাধ্যম লাগবে না। যখনই মাধ্যম ব্যবহার করবেন, যে গাছের মাধ্যমে আল্লাহ খুশি হবে, মাজারের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে, পীরের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে, ঠাকুরের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে, মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে, এই মানুষের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে। যখন কাউকে মাধ্যম বানিয়ে নেবেন, তখন সেটা হয়ে গেল গায়রুল্লাহ, যেটা আল্লাহ কোনো দিনের জন্য বরদাস্ত করে না। সহিহ বুখারীর হাদিস, কিতাবুজ যাকাত অধ্যায়ের 1395 নম্বর হাদিস, বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রসুলের চাচাতো ভাই বর্ণনা করেন, জান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা মুআযান ইলাল ইয়ামান, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান শহরে পাঠালেন, ইয়ামান দেশে পাঠালেন, তখন আল্লাহর নবী দায়িত্ব দিলেন, কিছু দায়িত্ব। তার মধ্যে প্রথম দায়িত্ব কি ছিল? উদউ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মানুষদেরকে শাহাদাতের দিকে, কলেমা শাহাদাতের দিকে আহ্বান করবে, যে আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো উপাস্য ইলাহ মাবুদ নেই, যা কিছু আছে সব বাতিল, পরিত্যক্ত, সব কিছু বাতিল, বর্জনীয়। আর আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ব্যাপারে সাক্ষ্য দিবে যে আমি আল্লাহর রাসূল। এবার একটা বিষয় আমরা ক্লিয়ার করে নিই, এটা আমরা হয়তো অনেকে জানি না, অজানা। সেটা হচ্ছে নুরানি কায়দা বলেন, বাগদাদি কায়দা বলেন, নানান কিতাবে দেখা যায় কলেমা 5 বলে লেখা আছে। কলেমায়ে তাওহীদ, কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তামজিদ, কলেমায়ে তাহমিদ, এইভাবে 5টা নামকরণ করা আছে, মানে 5 কলেমা বলে উল্লেখ করা আছে। এর অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যাবে না। এগুলো মানুষ নাম দিয়েছে, যেগুলো কলেমা বলে চালিয়েছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট দোয়া, এক এক জায়গার জিকির আজকার, যেগুলো পড়লে নানান নেকি রয়েছে। যেটা কলেমা শাহাদাত বলে চালিয়েছে, দ্বিতীয় কলেমা, ওটা হচ্ছে উজুর শেষে দোয়া। আল্লাহর নবী বলেছেন, কেউ সুন্দরভাবে উজু করার পরে এই দোয়া যদি পাঠ করে, তাহলে 8টা জান্নাতের দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে। এটা দোয়া, এটা কলেমা না। আসলে কলেমা হচ্ছে 2টি, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি, এই পুরো অংশটা 2টি কলেমা, কলেমায়ে তাওহীদ আর কলেমায়ে রিসালাত। কলেমায়ে তাওহীদ মানে আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া, আন্তরিক সাথে মুখে স্বীকার করে আর আমলে পরিণত করা, সমগ্র গায়রুল্লাহকে বাদ দিয়ে দেওয়া। যখনই মুখে পাঠ করছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশটা 2টি অংশ, একটা না বাচক, একটা হ্যাঁ বাচক। প্রথমে লা ইলাহা, কোনো উপাস্য নাই, কোনো ইলাহা নেই, মানে পৃথিবীতে যত দেবদেবী ঠাকুর মূর্তি ইত্যাদি কবর মাজার গাজার আছে সব বাতিল হয়ে গেল, সব মাধ্যম বাতিল হয়ে গেল। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া। এটা হলো কালেমায়ে তাওহীদ, যার 2টি অংশ, হ্যাঁ বাচক আর না বাচক আর হ্যাঁ বাচক। আর 2য় নম্বর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আবদুহু আর রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, অর্থাৎ
আল্লাহকে রাজি খুশি করার জন্য যে রাস্তার অনুসরণ করতে হবে, যে রাস্তার অনুকরণ করে চলতে হবে, যার আদেশ মেনে নিতে হবে, সে হচ্ছে আমাদের নেতা, সারা বিশ্বের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দেখানো পথে চলতে হবে, তবেই আল্লাহ খুশি হবে, তবেই দুনিয়া আখিরাত সব জায়গায় নাজাত পাওয়া যাবে। এই ছিল কালেমায়ে তাওহীদের দুটি অংশ, অর্থাৎ তাওহীদের দ্বিতীয় অংশ তাওহীদে উলুহিয়্যাহ। এবার আসি তাওহীদ আসমা ও সিফাত। যে সমস্ত নামগুলো আল্লাহর জন্য খাস, সেইগুলো আল্লাহ ব্যতীত অন্যের জন্য যদি খাস মেনে নেওয়া হয় তাহলে তখন শিরিক হবে, মানে তাওহীদ আর থাকবে না, ঈমান চলে যাবে। যেমন দাতা বাবা, সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয় আপনি দাতা। তাহলে দাতা হচ্ছে আল্লাহ। এই আল্লাহর সিফাতি নামকে কোনো ঠাকুর, দেবদেবী, মাজার, মানুষের সাথে যদি জুড়ে দেওয়া হয় আর আন্তরিক সাথে বিশ্বাস করা হয় যে হ্যাঁ দাতা বাবা, ওর কাছে গিয়ে চাইলে কিছু পাওয়া যাবে, তাহলে এটা শিরিক হয়ে গেল, এটা তাওহীদ থেকে বেরিয়ে গেলেন, মানে আপনি ঈমান থেকে বেরিয়ে গেলেন, আপনি মুশরিক হয়ে গেলেন। তাহলে একমাত্র দাতা আল্লাহ, একমাত্র রাজ্জাক আল্লাহ, মানে রিজি দাতা, একমাত্র হায়া আল্লাহ, একমাত্র মায়া আল্লাহ, মৃত্যু দাতা একমাত্র আল্লাহ, হায়াত দাতা একমাত্র আল্লাহ। এইগুলো খাসভাবে আল্লাহর সাথে মেনে নেওয়া। যেমন আলিম, একমাত্র মহান জ্ঞানী আল্লাহ। বাসির, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসকে যদি কেউ দেখে সে হচ্ছে আল্লাহ, তাহলে শুধু বাসির বলে কাউকে ডাকা চলবে না, আব্দুল বাসির। একমাত্র সামি, সকলের বেদনা, সকলের আশা, সকলের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা শুনেন তো আল্লাহ। তাহলে এই সমস্ত জিনিসগুলো এক আল্লাহর জন্য খাস, এটা আন্তরিক সাথে মেনে নিতে হবে, মুখে স্বীকার করে, এবং সেটা কর্মে করে দেখাতে হবে। এই ছিল তাওহীদের তিনটি অংশ। এবার আসি সারা বিশ্বে মুসলমান মার খেয়েছে এই জায়গার কারণে, কারণ আজ মুসলমান 99% মুসলমান তাওহীদ থেকে সরে গেছে। তাই সারা বিশ্বে মুসলমানদের নয়, নানান জাতির মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে, জাতির কল্যাণ কামনার জন্য, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে গেলে দেশে শান্তি ফেরত আসবে, জাতির উপরে শান্তি ফেরত আসবে, সমাজে শান্তি আসবে, সংসারে শান্তি আসবে, গ্রামে শান্তি আসবে, অন্তরে শান্তি আসবে। তাওহীদ না থাকলে সব কিছু অশান্তি আর দুর্নীতিতে ভরে যাবে। আজকে সারা বিশ্বে কিন্তু তাওহীদে 1% মানুষ, 99% মানুষ তাওহীদ থেকে বিমুখ। তাওহীদ কি তাই বুঝে না এবং তার প্রতি অটলও নয়। তাহলে দেশের মানুষের শান্তি জন্য, ভালাইয়ের জন্য, নিজের জাতির শান্তির ভালাইয়ের জন্য, নিজের পরিবারের শান্তি ভালাইয়ের জন্য তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এটা বাধ্যতামূলক। আর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আমাদের 7টা কর্ম রয়েছে। এই 7টা কর্ম যে কোনো মূল্যে করতে হবে, তবে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। বিশ্বনবী যখন নবী হয় নাই, তখনকার ইতিহাস যদি পড়া যায়, জামানে জাহালিয়াত যেটাকে বলছে, তো দেখা যাবে সামান্য সামান্য বিষয়ের উপরে লড়াই যুদ্ধ চলতেই থাকতো, আর বছরকে বছর চলে যেত। এমনও যুদ্ধ দেখা গেছে 30 বছর, 40 বছর, 50 বছর চলেছে, কিন্তু সেই যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফেরত এসেছে তাওহীদ প্রতিষ্ঠিত হওয়ার পরে। আর তাওহীদে উলুহিয়া প্রতিষ্ঠা করার জন্য, এক কথায় তাওহীদকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জান দিয়েছে, কিন্তু ঈমান দেয়নি। আজ আমরা ঈমান দিচ্ছি, জান দিই না। সামান্য মানুষের ভয়ে আমরা শিরক বিদআতের সাথে লিপ্ত। আর একটা বিষয় আমরা ক্লিয়ার করে নিই, তাওহীদে উলুহিয়াতের বিষয়টা সামান্য একটা অংশ আমরা ক্লিয়ার করে নিই। আমাদের ব্রেনে অনেকের ভাইরাস ঢুকে আছে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবাদের জীবনী দেখলে দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ, তার চাচা এবং সাহাবায়ে কিরাম ব্যবসা বাণিজ্য করেছে। সৌদি আরবে কি তখন ব্যবসা বাণিজ্য করে দিন অতিবাহিত হতো। তো তারা কাফের মুশরিক সকলের সাথে ব্যবসা বাণিজ্য করেছে।
কিন্তু যখন ইবাদতের বিষয় এসেছে, কোনো পুজোর বিষয় এসেছে, তখন সাহাবারা জান চলে গেছে কিন্তু কোনো পুজোতে কোনো গায়রুল্লাহর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। সমগ্র নবীদের জীবনী দেখলে একই বিষয় পাওয়া যাবে। তারা জাতিদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু যখন ইবাদতের বিষয় এসেছে তখন ত্যাগ করেছে। তাই যদি আমাদের ব্রেনের মধ্যে এটা থাকে, উৎসব যার যা মানে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে এটা শিরক হয়ে যাবে, ঈমান চলে যাবে। উৎসবও সবার, ধর্মও সবার, কিন্তু এক নয়। যার উৎসব তার ধর্ম, যার ধর্ম তার উৎসব। এইখানে এ জাতি ও জাতি যেতে পারবে না। মুসলমান অন্য জনার ধর্মে যে আনন্দ উপভোগ করতে পারবে না। এবার আসি যেটা বলতে চেয়েছিলাম। অনেকে হয়তো বলে, যেমন ধরেন মেলাতে খেলাতে বা কারো পুজোতে কোনো জায়গায় হিন্দুদের আদের কাফেরদের পুজো হচ্ছে, তা আমাদের সমাজ অনেকে বলে কেন খাওয়া যাবে না, পুজো তো তারা করছে, আমরা তো করি নাই, তারা খেতে দিচ্ছে বন্ধু হিসেবে, কেন খাওয়া যাবে না? এটা অনেকের ধারণা আছে। এই বীজ বাইর করেন, ভালো করে বুঝে যান। তখন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কেন খাবো, ওটা তো পুজোর ব্যাপার, তখন তারা কি বলে যে দোকানগঞ্জ তো হিন্দুদের দোকান রয়েছে আর রয়েছে, তারা তো সকালে উঠে পুজো করে তারপরে ওই তো দোকান বিক্রি করে, তাহলে দোকানে কিনে খাওয়া যাবে না? এইরকম ধারণা যাদের আছে তাদের কোরআন ও হাদিসের প্রতি জ্ঞান নেই, সেই জন্য এরকম কথা বলে থাকে। এইরকম কথা বলে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। কারণ বিশ্বনবী সাহাবায়ে কিরাম সমগ্র নবী কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে। ধর্ম সকলের নিজের নিজের পালন করার স্বাধীনতা আল্লাহ নিজে দিয়েছে কোরআনে, সূরা কাফিরুনে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন। কিন্তু একটা জিনিস বুঝে যান, খাস করে কাফেররা যারা পুজো মুজু করছে ঠাকুরের, তারা যখন প্রসাদ আমাদেরকে যদি দেয় আর আমরা বলি খাই যাবো, আর অত পুজো করছে, আমাদের সাথে সাথে আমরা খাবো, এটা চলবে না। কেন? কারণ সে তার গায়রুল্লাহকে খুশি করার জন্য পুজো করেছে, আর সেই প্রসাদ আমাদেরকে বিলি করছে ফ্রিতে, এক পয়সা নেই না, এই জন্য খাওয়া যাবে না, এটা হারাম। আর ব্যবসা বাণিজ্য, তারা নিজে নিজে ধর্ম পালন করছে, সকালে ধূপ ধুনো যা দিচ্ছে নিজে নিজে মানাচ্ছে। কিন্তু আপনি দোকানে কিনতে যাচ্ছেন, পয়সা দিয়ে, আপনাকে ফ্রিতে বিলি দিয়েছে নাকি? যাও, আমি সকালে পুজো করে দোকান খুললাম, আমার দোকানে মাল সব নিয়ে চলে যাও। এই ধারণা ত্যাগ করেন। ব্যবসা বাণিজ্য সকলের সাথে চলবে, নিজে নিজে ধর্ম নিজে নিজে পালন করবে, কিন্তু ধর্ম পালন করে যখন প্রসাদ বা সিন্নি বিলি হবে, তখন মুসলমানদের জন্য, তাওহীদবাদীদের জন্য চিরতরে হারাম, চিরতরে হারাম, চিরতরে হারাম। এটা আল্লাহ ঘোষণা করেছে সূরা মাইদার মধ্যে, হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, এবং ওইগুলো হারাম করা হলো যা গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়। এবার শর্টকাটে চলে আসি। তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এই জন্যই দেশ জাতি মানুষের ভালাইয়ের জন্য। আর এই তাওহীদ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের 7টা কর্ম করতেই হবে, নচেৎ তাওহীদ প্রতিষ্ঠা হবে না। আর তাওহীদ প্রতিষ্ঠিত না হলে দেশে রাজ্যে শান্তি ফেরত আসবে না, জুলুম অত্যাচার খুন খারাপি বন্ধ হবে না, ব্যভিচার জিনা ইত্যাদি বন্ধ হবে না। এক, ইলম, জ্ঞান অর্জন করতেই হবে, দ্বীন ইসলামে জ্ঞান অর্জন করতেই হবে। বিশ্বনবীর প্রথম ওহী হচ্ছে ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করতেই হবে। তাওহীদ কি, শিরিক কি, বিদআত কি, সুন্নাত কি, হালাল কি, হারাম কি, ফরজ কি, সুন্নাত নফল কি, ইত্যাদি নানান ব্যাপারে, বৈধ অবৈধ, এই সমগ্র ব্যাপারে দুনিয়ায় চলার জন্য আর আখেরাত আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত চাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে বাধ্যতামূলক। এটা 1 নম্বর কর্ম। 2 নম্বর কর্ম নামাজ। নামাজ যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় থাকেন, নামাজের সময় হয়েছে, আপনি মুসলমান, নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। কারণ সাহাবাদের ইতিহাস যদি দেখা যায়, যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইত্যাদি 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 সাহাবারা, তারা জান চলে গেছে, কিন্তু নামাজ ছাড়ে নাই। কারণ নামাজ ছাড়া আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহকে রাজি করা যায় না, নামাজ না পড়লে আল্লাহ সাহায্য কোনো মতে আসবে না। তাই যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে। 3 নম্বর দোয়া। দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে সর্বাবস্থায়। নবীরা যে দোয়াগুলো করেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণের সাথে জীবিত রাখো, মরার পরে কল্যাণ দান করো, আর জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। আরও যে সমস্ত দোয়াগুলো রয়েছে সমগ্র জাতির ভালাইয়ের জন্য,
নিজের ভালাইয়ের জন্য, নিজের সন্তানদের ভালাইয়ের জন্য, নিজের পরিবারের ভালাইয়ের জন্য আর বেশি বেশি দোয়া করতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের মাঝে ন্যায়পরায়ণ হক প্রতিষ্ঠাকারী নেতা পাঠাও, হক প্রতিষ্ঠাকারী নেতা দাও, ওই নেতা যে নেতা সারা দেশের মানুষকে সুখে শান্তিতে আরামে আয়েশে রাখবে, কোনো রকম জুলুম হতে দেবে না, জুলুম করবে না। দোয়া করতে হবে বেশি বেশি। সাহাবায়ে কিরাম তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য জ্ঞান অর্জন করেছে দিনমান না খেয়ে, নামাজ কোনো অবস্থায় ছাড়ে নাই, জান চলে গেছে। আর বেশি বেশি দোয়া সবসময় করেছে আল্লাহর কাছে, সবসময় দোয়া করেছে, কোরআন হাদিস দেখলেই আমরা খুঁজে পাবো। চতুর্থ নম্বর, আল্লাহর উপরে ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ যার উপরে আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাহলে আমাদের পূর্ণ ভরসা আল্লাহর উপরে রাখতে হবে, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। 5 নম্বর, ভয়। ভয়, আল্লাহর ভয় অন্তরে না থাকলে পাপ থেকে বেঁচে থাকা অনেক অনেক কঠিন। সাহাবায়ে কিরামদের অন্তরে ভয় ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ সূরা রহমানে দিয়েছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে কিয়ামতের দিনে, তার জন্য রয়েছে 2টি জান্নাত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি সাহাবাদের জীবনী দেখলে দেখা যাবে আল্লাহর ভয়ে তারা কম্পিত হতো, কাঁদতো, সবসময় এত বেশি কাঁদতো, চোখের লুয়ে তাদের দাড়ি মোবারক ভিজে গিয়ে, কাপড় ভিজে গিয়ে পা দিয়ে ঠস ঠস করে গড়াতো। এবং তারা মরার সময় ওইভাবে কান্না করেছে, যা না জানি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবো, না জানি আল্লাহ কোন প্রশ্নে আমাদের জবাবদিহি করবে, আমরা তো জানি না আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট, আল্লাহ আমাদের কোন কর্মে অসন্তুষ্ট হয়েছে আর কোন কর্মে সন্তুষ্ট হয়েছে আমরা জানি না। সেই জন্য আল্লাহর কাছে সবসময় কম্পিত হতে হবে, সবসময় আল্লাহর ভয় অন্তরে রেখে চলতে হবে। 6 নম্বর, আশা। আশা, আল্লাহর উপরে আশা রাখতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেবে, ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতে বিজয় করবে, ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবে। এই আশা আল্লাহর উপরে পূর্ণ রাখতে হবে। 7 নম্বর, যেটা আমাদের বেশি বেশি প্রয়োজন, সেটা হচ্ছে উম্মিদ, আকাঙ্ক্ষা। অবশ্যই আমার এই আকাঙ্ক্ষা আছে, আমি জান্নাত যাবো, জিদ। শয়তানের সাথে যুদ্ধ করবো, নামাজ পড়বো, জিদ। জিদ না নিলে কখনো ঈমানকে আপনি ঠিক রাখতে পারবেন না। তাই সর্বাবস্থায় জিদ ধরতে হবে। শয়তান থেকে নিজেকে বাঁচাতে গেলে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে গেলে আর জান্নাত যেতে গেলে জিদ লাগবে। জিদ ছাড়া কোনো কিছু হাসিল করা সম্ভব নয়, তাই জিদ যে কোনো মূল্যে লাগবে। সর্বশেষ, আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজের সঙ্গ দিতেই হবে। যত ভালো কাজ আছে তার সঙ্গ দিতেই হবে। সাহাবায়ে কিরাম সঙ্গ দিয়েছে, যখনই বিশ্বনবী ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে জান মাল দিয়ে সাথ দিয়েছে। তাই আমরা প্রত্যেক সব কাজের জন্য, ভালো কাজের জন্য সঙ্গ দেবো, এটা আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সৎ তাকওয়া কাজে সঙ্গ দাও, অন্যায় পাপাচার সীমা লঙ্ঘন কাজে সঙ্গ দিও না। তাহলে পৃথিবীতে যত পাপ রয়েছে, যারা পাপের সাথে জড়িত, যারা বড় বড় পাপ করছে, যারা জুলুম করছে, ওদের সাথে বন্ধুত্ব চলবে না, ওদের সাথে মিশা চলবে না, ওদের সাথে উঠা বসা চলবে না, ওদের ডাকে সাড়া দেওয়া চলবে না। ওরা যখন পাপ করার জন্য, জুলুম করার জন্য, অন্যায় করার জন্য আমাদের আহ্বান করবে, আমরা যাব না। আল্লাহর নিষেধ মানতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতেই হবে, কারণ আল্লাহর সামনে সবাইকেই দণ্ডমান হতে হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ নিশ্চয়ই কঠিন শাস্তিদাতা। এই 8টা জিনিসের প্রতি আমরা আমল করব, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বিজয় দান করবে, হয় দুনিয়াতে নচেত আখেরাতে। দুনিয়ার বিজয়ে কোনো মূল্য নেই, মেন বিজয় চাই আমাদের আখেরাতে। আমরা চাই আল্লাহর সহযোগিতায়, আল্লাহর দয়াতে, আল্লাহর ভালোবাসায় জান্নাত, বিনা হিসেবে জান্নাত চাই। এটাই আমাদের সব থেকে বড় চাওয়া পাওয়া। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। হে আল্লাহ,
দুনিয়াতে যারা অসুস্থ তাদের তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ, যারা শিরক বিদআতের সাথে জড়িত তাদের তুমি তাওহীদের পথে ফিরিয়ে নিয়ে এসো, আমিন। হে আল্লাহ, যত জায়গায় মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার চলছে তুমি সমগ্র মুসলমানদের ইমানের জজবা বাড়িয়ে দাও, তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তাদেরকে তুমি তাওহীদের প্রতি ইমানের প্রতি অটল রাখো। হে আল্লাহ, তুমি সকলকে সাহায্য করো, আমিন। হে আল্লাহ, তুমি সমগ্র মুসলমানকে তাওহীদের উপরে মৃত্যু প্রদান করো, শাহাদত হওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, আমরা যেন শাহাদত বরণ করে মৃত্যুবরণ করতে পারি, আমিন। হে আল্লাহ, যারা মারা গিয়েছে তাদের তুমি ক্ষমা করো, রহম করো, তাদের প্রতি তুমি দয়া করো, আমিন। যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থতা দান করো, আমিন। সর্বশেষ কথা, একজন ব্যক্তি এসেছে, অসহায় মানুষ, তার মেয়ের বিয়ের জন্য। তো যে যা পারবেন সাহায্য করবেন। এখানে বসে আছে, বাইরে বসবে, তো আপনারা যে যা পারবেন তাকে সহযোগিতা করবেন। ভোলাইপুর না ভোলাগড়িয়া, যাই হোক বাড়ি বটে। আল্লাহ আমাদের কবুল করে নেক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা